আসসালামু আলাইকুম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাব করেছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবে এটা মেনে নেবে না। এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এর আগে গত মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যদি অন্তর্বর্তী সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বিএনপি মহাসচিবের ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে লেখা স্ট্যাটাসে উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুকে বলেছেন, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5 আগস্ট থেকে শুরু হয়েছে। 5 আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতা ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিলেন। আমরা 3 আগস্ট থেকে বলে আসছি, আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও দর কষাকষির মাধ্যমে অধ্যাপক ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। নাহিদ লেখেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটি জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে। এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি। কিন্তু অভ্যুত্থানের পরে দেশের জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবথেকে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে সামনের নির্বাচনের পরে। ছাত্ররাই এই সরকার এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা 1/11 সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণ আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 1/11 প্রস্তাবনা করেছেন। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে। ছাত্র জনতা কোনোভাবে এটা মেনে নেবে না। আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি আরও লিখেছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানা সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগেই 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের মহাপরিদর্শক নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। তো এই হচ্ছে ব্যাপার। এখন যেটা অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন, তারা বিএনপি মহাসচিবের কথাবার্তার জবাব দেওয়া শুরু করেছেন এবং বিএনপি আসলে চাচ্ছেটা কি। এখন তো দেশের যত সুযোগ সুবিধা সমস্ত বিএনপির নেতাকর্মীরাই ভোগ করছে। তো ধীরে সুস্থে আসলে একটা সুন্দর নির্বাচন হইলে সমস্যাটা কোথায়? এবং বিএনপি যেভাবে নির্বাচন নিয়ে বাড়াবাড়ি মাতামাতি করছে, তো তাতে আসলে সামনে আর একটা সমস্যা হয়তো আমাদের সামনে আসবে এবং যে সমস্যার জন্য আমাদেরকে আসলে অনেক মূল্য দিতে হবে। তো আমরা মনে করি যে বিএনপি আসলে ধীরে সুস্থে এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে,
এই সরকারকে সাহায্য করে আগামী একটা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা। ভালো থাকবেন সবাই।